নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট চ্যানেল কনকের কথাগুলিতে আপনাদের স্বাগত। আমাদের জীবনে কত ঘটনাই যে ঘটে তার কোনো ইয়ত্তা নাই। তার কিছুটা সুখের, বেশিরভাগটাই দুঃখের। জীবন নদীর ঢেউয়ের দোলায় আন্দোলিত হয়ে কখনো সুখের চূড়ায়, কখনো দুঃখের অতলে অবগাহন করে আমরা সদা সর্বদা চলেছি। জীবনে দুঃখের ভাগটাই বেশি, সুখ মাঝে মাঝে বিদ্যুৎ চমকের মতো আসে। মাঝে মাঝে হাসি অপ্রত্যাশিত কোনো ঘটনার সম্মুখীন আমরা হই, যা সুখ স্মৃতি জাগিয়ে দেয়। তেমনই একটি ঘটনা আজকে আপনাদের কাছে উপস্থিত করছি। কার্যোপলক্ষে আমি রেলে কাজ করতাম। কার্যোপলক্ষে আমাদের হেডকোয়ার্টার খড়গপুর থেকে শালিমারের অফিসে গিয়েছি। আমি একলা নয়, প্রায় আমার দলে 4 জন ছিলেন। শালিমারে বিভিন্ন কাজ আমাদের ছিল। আমরা সকলে সকালে বেরিয়ে শালিমারে তখন যেতে গেলে সাঁতরাগাছিতে নামতে হতো, নেমে আবার সাঁতরাগাছি থেকে শালিমারের ট্রেন ধরতে হতো। শাটল ট্রেন ছিল শালিমার সাঁতরাগাছি। সেই রকমভাবেই আমরা পৌঁছেছি। যথারীতি সারাদিন সেখানে কাজকর্ম হয়েছে, হোটেলে খাওয়া দাওয়া হয়েছে। তারপর আবার আমরা শাটল ট্রেনে ফেরত এসেছি সাঁতরাগাছিতে। আবার সাঁতরাগাছির থেকে আমরা গাড়ি ধরব, গাড়ি ধরে খড়গপুরে এসে পৌঁছাব। সেদিন কি একটা যেন ব্যাপার ছিল, কেননা পশ্চিমবঙ্গতে তো সবসময় আন্দোলন হয়। কিসের আন্দোলন, কখন হঠাৎ আন্দোলন হয়ে যাবে তার কোনো ইয়ত্তা নাই। সে সময়টা ছিল মোটামুটি বোধহয় বাম ফ্রন্টের আমল, প্রথম দিকে। ট্রেন যখন প্ল্যাটফর্মে এলো হাওড়া থেকে, তখন আমরা সবাই উঠলাম। ভিড়ে ভিড়াক্কার, ঠেলে ঠুলে কোনো রকমে উঠেছি আমরা 4 জন। কোথাও জায়গা পাওয়া যায় না, এধার ওধার খুঁজে একটা জায়গাতে আমরা একটু জায়গা পেলাম। 2 জন আমরা একদিকে বসলাম, আর 2 জন আরেক দিকে ঠেলাঠেলি করে গুঁতোগুতি করে জায়গা করে কোনো রকমে বসলাম। ট্রেন ছাড়ার পর বিকেলে যখন আমরা শালিমার থেকে বার হয়েছি, তখন চা ফা খাওয়া হয়নি, তাই একটু চাটা খাওয়া হলো। গল্প, নানা রকম গল্প হচ্ছে, এটা সেটা গল্প হচ্ছে। হতে হতে হলো কি, আমিও কথা বলে যাচ্ছি। কথা বলতে বলতে আমার ডান পাটা কেমন যেন চুলকানি মনে হলো। তো আমি ওই কথা বলতে বলতে যেখানে চুলকানি হচ্ছে সেই অনুভব করে আমি
হাত বাড়িয়ে চুলকাচ্ছি, কিন্তু চুলকাচ্ছি আমি, কিন্তু চুলকাতে মনে হলো আমার তো আরাম লাগছে না, চুলকানিও কম হচ্ছে না, ব্যাপার কি? আমি তখন পায়ের দিকে তাকালাম, আমার জানুর দিকে তাকালাম আর কি। আমি দেখি, ও বাবা, আমার জানুতে হাত কই? আমার পাশে এক আরপিএফ ভদ্রলোক বসেছিলেন, আমি তার জানু চুলকাচ্ছি। তিনি অবাক চোখে আমার দিকে চেয়ে আছেন। আমি অপ্রতিভ হয়ে তার দিকে চেয়ে হঠাৎ হো হো করে হেসে উঠলাম। সেই ভদ্রলোকও হাসলেন। আমার সঙ্গীরাও বুঝতে পেরে হাসিতে সেই কামরা ভরিয়ে দিল। উচ্চস্বরে সেই হাসি হলো, মানে চুলকিয়ে সুখ নেই, এটা তখনই অনুভব করেছিলাম। এটা একটা মজার ঘটনা জীবনের, কোনো কোনো ক্ষেত্রে এরকম অসাধারণ সব ঘটনা ঘটে, যার কোনো মানে হয় না, কিন্তু তবুও তুলে ধরলাম একটা অভিজ্ঞতা হিসাবে। আপনাদের ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব অবশ্য করবেন যদি এই চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন। ধন্যবাদ আমাকে এতটা সময় দেওয়ার জন্য।